আচ্ছা দেখুন, আমরা যে আন্দোলনটা শুরু করেছিলাম সেটা ছিল আসলে মূলত কোটা সংস্কার আন্দোলন। কোটা সংস্কার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের আসলে নির্যাতন নিপীড়নের কারণে এই আন্দোলনটি আস্তে আস্তে রাষ্ট্র সংস্কার আন্দোলনের রূপ নেয়। এবং আসলে দেখুন, আমরা কিন্তু আসলে এই যে একটা রাষ্ট্রের যে একটা পরিবর্তন হবে এটার জন্য কিন্তু আমরা প্রস্তুত ছিলাম না। আজকে সরকার গঠন হয়েছে মাত্র 11 দিন। 11 দিনের মধ্যেই যে আমি একটা চূড়ান্ত রূপরেখা কিংবা একটা দৃশ্যমান পদক্ষেপ দেখতে পারবো এটা আশা করাটা আসলে অতটা সমীচীন আমি মনে করব না। কেননা দেখুন, একটা রেভলিউশনের মতো অবস্থা হয়েছে দেশের সমস্ত রাষ্ট্রের যত প্রতিষ্ঠানগুলো হয়েছে, প্রতিষ্ঠানগুলো আনস্টেবল হয়ে গেছে। একটি আনস্টেবল সিচুয়েশনটা কিন্তু এখন পর্যন্ত স্টেবল হয়নি। যতক্ষণ পর্যন্ত আনস্টেবল হচ্ছে ততক্ষণ পর্যন্ত তো কোনো সরকারই আসলে রিফরমেশনের দিকে যেতে পারবে না, তাই না? সো একটা দেশের আইন শৃঙ্খলা সহ সকল, এর আগেই যে এত দাবির পসরা, এত দাবি দেওয়া, তাহলে সরকার কি করবে? এত দাবি দেওয়ার ব্যাপারে আসলে আমি যেটা বলবো যে আসলে গত 15 বছরে মানুষ কিন্তু আসলে দাবি দেওয়া করতে পারেনি। তাদের যে অধিকার বঞ্চিত, যে আমার যে অধিকার নেই, এই কথাটাও কিন্তু আমি ফ্যাসিস্ট সরকারের আমলে কিন্তু কি করতে পারতাম না, এই কথাটা বলতে পারতাম না, এই দাবিগুলো তুলতে পারতাম না। সুতরাং মানুষ এখন আস্থা খুঁজে পেয়েছে। মানুষ এখন তাদের দাবিগুলো যে আসলেই বাস্তবায়ন হবে বা তাদের যে একটা বিশ্বাস যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি রয়েছে, এই দাবিগুলোর দ্বারা আসলে সেটাও অনেকটা স্পষ্ট হয়ে যায়। তবু তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে যে আসলে কোনো কিছু হলে, দাবি দেওয়া হলে রাজপথে না গিয়ে, আসলে যেহেতু এই সরকারটা হচ্ছে আপনাদেরও সরকার, ছাত্র জনতার সরকার, সকলে আন্দোলন করেছে, সকলের সরকার। সুতরাং তাদের মাধ্যমে কিভাবে আলোচনার মাধ্যমে যে দাবিগুলো যে দাবিগুলো বাস্তবায়ন সম্ভব এবং যেগুলো হচ্ছে আলোচনার মাধ্যমে সমাধানযোগ্য, সেগুলোকে আলোচনায় রাখা হোক। যেগুলো আলোচনার বাইরে আন্দোলন করার প্রয়োজন হয় আপনারা আন্দোলন করতে পারেন। তবে তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ কোনো কিছু এখন পর্যন্ত স্টেবল না, দেশের পরিস্থিতি আগে স্টেবল করুন, এরপরে বৈষম্যের শিকার কিংবা অধিকার বঞ্চিত সেই সকল বিষয়গুলো নিয়ে আমরাও কনসার্ন। আমরাও কিন্তু সরকার না, আমরা হচ্ছে সরকারের পেশার গ্রুপ এবং সরকারের কঠোর সমালোচনা। আপনি বলতে চাচ্ছেন যারা বঞ্চিত হয়েছে, যখন সময় হবে তখন প্রয়োজন হলে তাদের হয়ে আপনারাও লড়বেন, ব্যাপারটা এরকম। এবং আরেকটি প্রশ্ন হাসিব আল ইসলাম, যেটি নিয়ে একেবারে খুব বড়সড় করে আলোচনা হচ্ছে, সেই আলোচনায় যারা এসএসসি পরীক্ষার্থী, অভিভাবক, শিক্ষক সকলেই সেটি নিয়ে আলোচনা করছেন যে একটা শিক্ষার্থীদের মধ্যে একটি গ্রুপ কয়েকটি কলেজ ব্যতীত বা কয়েকটি কলেজের শিক্ষার্থী ব্যতীত তারা আসলে পরীক্ষা দিতে চাচ্ছে না। এটাও কিন্তু তারা একটা দাবি করছে, অটোপাস বলুন অথবা প্রিভিয়াস রেজাল্টের একটা ম্যাপিং অথবা সেটা অ্যানালাইসিস করে। এটা আপনারা সমর্থন করেন কিনা? যদি আপনারা বলছেন, এই ধরনের সমন্বয়করা বলছেন যে আপনারা এই দাবির সাথে একমত নন। দেখুন, আমরা দাবির সাথে কিভাবে একমত হবো? এখানে অলরেডি দুইটা গ্রুপ হয়ে গেছে। একদল আছে পরীক্ষা দিতে চায় আর একদল হচ্ছে পরীক্ষা দিতে চায় না। এখন দেখুন, যারা পরীক্ষা দিতে চায় না তারা সচিবালয়ের মধ্যে ঢুকে গেছে। যেহেতু আন্দোলন করতে করতে আসলে আমাদের একটা কেমন যেন হয়ে গেছি আমরা, যে আন্দোলন করলেই সবকিছু বাস্তবায়ন সম্ভব। দেখুন, ব্যাপারটা হচ্ছে আলোচনার বিষয়, কারণ তাদের মধ্যেই তারা দুইটা গ্রুপ। তাদের মধ্যে একটা দল চাচ্ছে যে তারা পরীক্ষা অংশগ্রহণ করবে, আর এক দল চাচ্ছে যে তারা পরীক্ষা অংশগ্রহণ করবে না। সুতরাং আলোচনার মাধ্যমে একটা সমাধানে তাদের আগে আসা প্রয়োজন যে আসলে তারা কি চাচ্ছে। আর আমি ব্যক্তিগতভাবে বা আমরা চাচ্ছি যে আসলে পরীক্ষাটা হোক, কারণ পরীক্ষা যদি না হয় তাহলে আসলে মূল্যায়নটা কিসের মাধ্যমে হবে? তারা যতদিন পড়াশোনা করলো, আর তারাও আমাদের আন্দোলনের সাথে ছিল, তারা আহত হয়েছে, অনেক ভাই আমাদের শহীদ হয়েছে এসএসসি পরীক্ষার্থীরা। তো যারা আহত হয়েছে তাদের চিকিৎসাধীন রয়েছে, তাদের এই পর্যাপ্ত সময়টা তো আমরা সেটি আপনি হাসিব আল ইসলাম, আসলে পড়াশোনার তো আসলে অন্য কোনো বিকল্প নাই। পড়াশোনার বিকল্প হলো আরো অধিক পড়াশোনা, আরো অধিক তার পড়াশোনায় নিজেকে নিয়োজিত রাখা। তো সেই জায়গা থেকে আপনারা তো বয়সে অথবা পড়াশোনায় তাদের থেকে এগিয়ে, আপনারা তাদেরকে বুঝাতে পারছেন না কেন? আমরা তাদেরকে বুঝাচ্ছি। দেখুন, আমিও কিন্তু নিজে কিন্তু পরীক্ষা দিয়ে মাধ্যমে আসলে আমি অটো পাসের ব্যাচ আর কি। সো আমার কিন্তু অনেকগুলো ফেস একটা ট্রমাটাইজ বা কোনো এক জায়গায় গেলে আমার সিগমাটাইজ করা হয় যে আসলে অটো পাস এটা সেটা। সো আমি তো ফেস করতেছি, আসলে আমি পরীক্ষা দিয়ে আমি রেজাল্ট করতে পারি নাই। সো আমার কি সমস্যা? তখন তো একটা মহামারী ছিল, তখনকার প্রেক্ষাপট তো ভিন্ন, তখনকার প্রেক্ষাপট ভিন্ন। সো আমি চাইবো না যে এই যে ব্যাপারগুলো আমি ফেস করতেছি এই ব্যাপারগুলো আমার জুনিয়ররা কেউ ফেস করুক।